হ্যালো এভরিওয়ান, সম্প্রতি পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে কলঙ্কিনী নাটকটি আপলোড হয়েছে। তো আজকে এই নাটকটি নিয়ে থাকছে সম্পূর্ণ রিভিউ, অর্থাৎ নাটকটিতে কী কী ভুল রয়েছে সব কিছু আজকে তুলে ধরবো। তো নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছে রোহান এবং মায়া। তো নাটকটিতে দেখা যায় যে রোহান মূলত ট্রাক ড্রাইভারি করতো, অর্থাৎ অনেক কষ্টে সে একটি ট্রাক ক্রয় করে এবং সেটি চালায়। পরক্ষণেই রোহান একদিন বসে খাবার খাচ্ছিল, সে বলে যে আমি এখানে খাবো না, কেননা তার একটা খরিদ্দার ছিল, সেখানে সে আপাতত অবৈধ কাজ করতো এবং সেখানে একটা মেয়েকে সে অনেক ভালোবাসতো, যার নাম হচ্ছে মায়া, এবং তার জন্য সে সব কিছু করতো। পরক্ষণে সে মায়ের কাছে যায় এবং মায়ের জন্য খাবার কিনে নিয়ে যায় এবং পরক্ষণে তারা দুজন খেতে বসে দুজনকে খাইয়ে দিচ্ছিল এবং তাকে সময় দেওয়া হচ্ছিল 10 মিনিট, যে 10 মিনিটের মধ্যে তাকে সেখান থেকে উঠে পড়তে হবে। পরক্ষণে সেখান থেকে রোহান যখন চলে যাবে বলে যে মায়া তুমি তোমার খোঁজ রেখা এবং খাওয়া দাওয়া করে নিও। এবং একদিন সেই খরিদ্দার বলে যে এই ঘরে আমি ছাড়া যেন অন্য কেউ না ঢোকায়। একদিন রোহান তার গাড়িটি বিক্রি করে এসে সব টাকা দিয়ে খরিদ্দারের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে মায়াকে বিয়ে করে। কিন্তু পরক্ষণেই দেখা যায় একটা কথাই আছে না, যে কুত্তার লেজ কখনো সোজা হয় না। মায়াকে যতই ভালোবাসা দিয়ে সে ভালো করুক না কেন, সে তার প্রেমে পড়ে যায় তার বন্দুক এবং তার বাইক এবং টাকা পয়সার দিকে সে তার লোভ লালসাই পড়ে যায় এবং সে রোহানকে ঠকাতে থাকে এবং রোহানের সাথে খারাপ ব্যবহার করতে থাকে। এবং রোহান যখন ট্রলি রেখে আপাতত তাকে 15 দিনের জন্য চলে যায়, সে আপাতত তার ফ্রেন্ডের সাথে রিলেশন করে এবং তার রুমে থাকে এবং তার সাথে রুম ডেট শেয়ার করে। এভাবেই আপাতত তাদের দিন কাটতে থাকে এবং রোহান ফোন দিলে বলে যে আমি ঘুমিয়ে পড়তেছি এরকম। এবং এছাড়াও নাটকটিতে দেখা যায় যে আপাতত সে তার সাথে রুম ডেট শেয়ার করে এবং তার দুর্বলতার সুযোগ নেয়। এবং একদিন সকালে রোহান ফোন দিয়ে বলে যে তুই কই, আমি বাড়ি গেটের সামনে এসে দাঁড়িয়েছি, বলে যে আমি পানি নিতে গেছিলাম, কিন্তু সে ছিল তার বন্ধুর রুমেতে। এবং একদিন রোহান বলে যে আপাতত তুই আমার সাথে এরকম করছিস কেন। এছাড়া রোহান চলে যায় 15 দিনের জন্য, সে তার বন্ধুর সাথে আগের মতো আড্ডা দিতে থাকে। রোহান একদিন অনেকগুলো ফোন দেয় এবং ফোন দেওয়ার পর দেখা যায় যে প্রত্যেকটাই ব্যস্ত দেখাচ্ছে, কেননা সে তার প্রেমিকের সাথে পালিয়ে যাচ্ছে। এদিকে রোহান তাকে একটার পর একটা ফোন দিয়ে যাচ্ছে এবং বাড়িতে সে পাগলের মতো ছটফট করতেছে। তার এক ভাই এসে বলে যে তাকে দেখছি স্টেশনে ব্যাগ বুক গুছিয়ে নিয়ে যেতে, এবং পরক্ষণেই সেখানে তার বন্ধু এসে মায়াকে বসিয়ে নিয়ে যায় এবং 10 লক্ষ টাকার বিনিময়ে একজনের কাছে বিক্রি করে দেয়। কথাই আছে না যে আপাতত পাপ কখনো বাপকে থাকে না। তুমি আজকে একজন যাকে ঠকাবে, একদিন তুমি নিঃশেষেই তার কাছে ঠকে যাবে। পরক্ষণেই তারা তার কাছে যায় এবং তার সর্বনাশ করার চেষ্টা করে। তো এই নাটকটির দ্বিতীয় পার্টি আগে অসাধারণ ও দুর্দান্ত হতে চলেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তোমরা ছাড়ো।